পিরামিডের একটা রিপ্লিকা। আর এই ঝিলের উল্টো দিকেই আছে না এই যে কটেজ, ঘোষবাড়ি গির্জা। আর এই গির্জার এন্ট্রির দুই দিকে রয়েছে সূর্যমুখী ফুল। আমি এখন আছি বসিরহাটে অবস্থিত প্রত্যন্ত একটা গ্রাম্য পরিবেশ ঘোষবাড়ি পার্কে। তো এই জায়গাটা না প্রকৃতির কোলে এবং প্রকৃতির মাঝে সুন্দর একটা মনোরম জায়গা, যা কলকাতা থেকে 2 ঘন্টা দূরে একদিনে ঘুরে আসতে পারবেন। তো এই ভিডিওতে এই ঘোষবাড়ি পার্কটা কিভাবে পৌঁছাবেন, কত খরচ হবে, আর এখানে দেখার কি কি আছে, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটার সঙ্গে থাকুন। এখন আছি বারাসাত স্টেশনে। বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরে যাব মধ্যমপুর। কিভাবে যাচ্ছি সমস্ত কিছুই তুলে ধরবো, ভিডিওটার সঙ্গে থাকুন। কত করে গো মিহি দানা? 80 টাকা কিলো। বারাসাত থেকে মধ্যমপুরের দূরত্ব 47 কিলোমিটার, আর এই লোকাল ট্রেনে ভাড়া পড়লো 15 টাকা। আর আপনারা যদি শিয়ালদা থেকে আসেন সেক্ষেত্রে 2 ঘন্টা মতো সময় লাগবে, আর এই লোকাল ট্রেনে ভাড়া পড়বে 20 টাকা। ঘড়ির কাঁটাতে এখন দুপুর 12টা, আর পৌঁছে গেলাম মধ্যমপুর স্টেশন। আর 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আমাদেরকে নামালো। 2 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি ফুটব্রিজ দিয়ে। আর এই উপর থেকে দেখুন স্টেশনটা কি সুন্দর লাগছে। স্টেশনটা কিন্তু একদম মাঠের মাঝখানে। স্টেশনের দুই দিকে এরকম মাঠ আছে, দেখুন কত সুন্দর জায়গাটা, দারুণ লাগছে। কিন্তু এই ফুটব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরে চলে যাচ্ছি। ওখান থেকে টোটো করে যাব। কিভাবে যাচ্ছি সমস্ত কিছু শেয়ার করব, ভিডিওটার সঙ্গে থাকুন। এই স্টেশনের বাইরে এইখানটায় না টোটোগুলো থাকে। এই টোটোগুলো 15 টাকা করে নেয়, ঘোষবাড়ি অবধি নিয়ে যায়। আর এখান থেকে ওই 10-15 মিনিট মতো সময় লাগে টোটোতে। পৌঁছে গেছি ঘোষবাড়ি। এটা হচ্ছে ঘোষবাড়ির এন্ট্রি গেট। আর এই এন্ট্রি গেটটা এক্স্যাক্টলি সামনে এই যে মেন রোড দেখছেন না, এই মেন রোডের পাশেই। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন না এই রাস্তা দিয়েই আসতে হবে। এই স্টেশন থেকে মোটামুটি 15 মিনিট মতো লাগলো এখানে আসতে। চলুন ভিতরে যাই, গিয়ে পুরোটা ঘুরে দেখাবো এখানে কি কি আছে না আছে, ভিডিওটার সঙ্গে থাকুন। এই ঘোষবাড়ির ভিতরেই এরকম একটা ঝিল আছে, আর এখানে কিন্তু বোটিং করার ফেসিলিটি আছে। আর এই ঝিলের উল্টো দিকেই আছে না এই যে কটেজ, এই দেখুন পরপর বেশ কিছু কটেজ আছে। এই কটেজগুলো আপনারা চাইলে বুকিং করে এখানে থাকতে পারেন। আর বুকিং করতে গেলে ওদের ফোন নম্বরে ফোন করে বুকিং করবেন। বুকিং নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই কটেজের সামনেই আছে এই যে ঝিল, বিভিন্ন প্যাডেল বোট রাখা আছে। এই প্যাডেল বোট করে আপনারা এখানে বোটিং করতে পারবেন। এই রিসর্টের ব্যাক সাইডে এরকম সূর্যমুখী ফুলের গাছ লাগানো আছে, এই দেখুন। এই ডান দিকে আবার বাচ্চাদের খেলার এই বিভিন্ন জিনিসপত্র আছে। আর এই সূর্যমুখীর ক্ষেতটা দেখুন, কত সূর্যমুখী ফুটে আছে, দারুণ লাগছে এই জায়গাটা। ঘোষবাড়ির ভিতরে অনেকটা এরিয়া, আর এই বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের চাষ হয়েছে। কোথাও দেখছি সবজি গাছ লাগানো হয়েছে, আবার কোথাও এরকম সূর্যমুখীর ক্ষেত দেখছি, বিভিন্ন ধরনের ফুল দেখছি। ওভারঅল জায়গাটা এত সুন্দর না, মানে আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর জায়গাটা। এই ঘোষবাড়ির ভিতরেই এখানে আপনারা দেখতে পারবেন মিশরের আদলে যে মমিগুলো তৈরি করা। এই দেখুন এই ভিতরে আছে মিশরের পিরামিডের একটা রিপ্লিকা। এটা এক্স্যাক্টলি এই যে ডান দিকে যে আম বাগানটা আছে না, এই আম বাগানের জাস্ট পাশেই রয়েছে। বন্ধুরা, এই ঘোষবাড়ি কিন্তু অ্যাকচুয়ালি ঘোষবাড়ি পার্ক নামেও পরিচিত। আপনারা চাইলে একটা দিন এখানে ঘুরে যেতে পারেন, বা এখানে থাকার ব্যবস্থা আছে, এখানে থাকতেও পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। কিছুটা এগিয়ে আসলেই পেয়ে যাব বাইপাস ধাবা। আর এই বাইপাস ধাবাটা এইখানটাই দেখুন।
পরপর বসার জায়গা আছে। এখানে এসে চা, কফি, স্ন্যাক্স এইগুলো আপনারা পাবেন। কনসেপ্টটা হলো বাইপাস ধাবা। এটা হচ্ছে বাইপাস, আর তার পাশে আছে যে ধাবা। এটা হলো বাইপাস ধাবার রেস্টুরেন্ট। এখানে মেনুগুলো দেয়া আছে, এই দেখুন। আর তার পাশেই রয়েছে আর একটা সূর্যমুখীর ক্ষেত। এই দেখুন, এইদিকে প্রচুর সূর্যমুখী গাছ আছে, এই দিকটাও আছে। এই যে দুটো জিব্রা, ছোট জিব্রা, বড় জিব্রা। আর এই দিকটা আছে বাথরুম। এই সামনে যে এই বিল্ডিংটা দেখছেন না, এটা হচ্ছে ঘোষবাড়ি। এটা নতুন তৈরি হওয়া এই বিল্ডিংটা। এটা একজাক্টলি এই গেট থেকে ঢুকেই ডানাতেই পড়বে এই ঘোষবাড়িটা। আর তার পাশেই রয়েছে এই পূজা মণ্ডপ। যে লাল কালারের যে বিল্ডিংটা দেখছেন, দেখে মনে হচ্ছে একটা বিল্ডিং, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা পূজা প্যান্ডেল বানানো আছে। চলুন ভিতরটা আমি ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এদিকে একটা হাতি আছে, এদিকে একটা হাতি আছে। চলুন ভিতরটা গিয়ে দেখাই কেমন আছে। সামনে কিছু বেতের চেয়ার রাখা আছে, এই দেখুন ভিতরটা। এখানে এই যে মা দুর্গার বিগ্রহ আছে। এই জায়গাটা বেশ ভালোই লাগছে, কিন্তু সুন্দর সাজানো আছে জায়গাটা। এই সামনে দেখতে পাচ্ছেন ঘোষবাড়ির অন্নদানের বিল্ডিং। এই বিল্ডিংটা এক্স্যাক্টলি এই যে সামনে যে ঘোষবাড়ি দেখছেন না, এই ঘোষবাড়ির জাস্ট উল্টো দিকেই রয়েছে এই খাওয়ার জায়গাটা। এখানে কিন্তু বিনামূল্যে অন্ন দেওয়া হয় আর কি। এখানে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে। এখানে যারা প্রতিদিন ধরুন কাজ করে বা আশেপাশে যারা লোকজন আসে, সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করে দুপুরে। এই দেখুন প্রচুর লোকজন খাচ্ছে। এই আমরা এখানে আসলাম, আমাদেরকেও বললো খাওয়া দাওয়া করে যেতে, তা এখানে খাওয়া দাওয়া করব। ভাত আর ডাল দিয়ে দিল প্রথমেই, তরকারি দিচ্ছে, সয়াবিনের তরকারি। এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে সাধারণত। এই বাঁদিকে একটা মঞ্চ আছে, এই দিকে একটা মঞ্চ আছে, আর এই দিকটা তো ঘোষবাড়ি। সামনে যে মেলাটা দেখছেন, এখানে কিন্তু বিকেলে মেলা বসবে। আর এই দিকটা পুকুর আছে, আর এই সোজাসুজি হচ্ছে ঘোষবাড়ি। এই ঘোষবাড়ির সোজাসুজি উল্টো দিকে আসলে কিন্তু এই শপিং মলটা পড়বে। এই শপিং মলে কিন্তু অনেক কম দামে আপনারা জিনিসপত্র পাবেন। এই ঘোষবাড়ি বা এখানকার স্থানীয় লোকেরা বলে ঘোষবাড়ি পার্ক, তার একটাই কারণ, এই ঘোষবাড়ির ভিতরে আসলে কিন্তু সমস্ত কিছু পাবেন। জিম পাবেন, মেলা পাবেন, ঘোরার জায়গা পাবেন, বিভিন্ন দর্শনীয় জিনিস পাবেন। এখানে এখানে শপিংও করতে পারবেন, মানে একটা জায়গায় সব কিছু রয়েছে। ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। একটা বিল্ডিং এর মধ্যে কি কি রয়েছে দেখুন। এখানে ফ্রি ডাক্তারখানা রয়েছে, এখানে ফ্রি রেজিস্ট্রি অফিস রয়েছে, আর কোনো আইনি পরিষেবা যদি দরকার হয় সেটা কিন্তু এখানে ফ্রিতে দিচ্ছে। আর তাছাড়া উপরটা কিন্তু জিম আছে দেখুন, মানে একটা জায়গায় সব কিছু রয়েছে। এটা হলো ঘোষবাড়ির অফিস ঘর, এই দেখুন। আর এই অফিস ঘরের ডান দিকেই কিন্তু রয়েছে ঘোষবাড়ির পুরনো বিল্ডিং। দেখুন এখানকার যে রুমগুলো আছে সেগুলো সবই কটেজ সিস্টেম, ঠিক আছে, যাতে 18x16 ঘর, 7x6 খাট, এটা ফ্যামিলি হিসেবে তৈরি করা, সঙ্গে পায়খানা বাথরুম এটা। এটা আপনার 2000 টাকা পার ডে রেন্ট পড়ে, সকাল 10টায় ইন, পরের দিন সকাল 10টায় আউট। বুকিং নম্বর হচ্ছে, আপনি এই নম্বরে বুকিং করতে পারেন 7029426825। এছাড়া আমাদের কিছু রুম আছে যেগুলো স্পেশালি আমাদের জমিদার বাড়ি যে আছে সেই বাড়ির কিছু রুম ভাড়া দেওয়া হয়, তো সেগুলোর আবার রেট একটু হাই, সেটা 4000 টাকা, কিন্তু 5 স্টার কোয়ালিটির রুম পাবেন, ইনক্লুডিং ফুড আছে। একদম কোনো ব্যাপার নেই, এখানে গাড়ি পুরো পার্কিং করতে পারবে। শুধু গাড়ি না, এখানে আসার পরে বিকেলবেলা যে খেলার মাঠ দরকার হয় বা বিনোদনের জন্য একটু জলে ঘোরা অথবা বাচ্চাদের খেলনার জায়গা, এখানে ঘোরার ব্যবস্থা, মার্কেটিং এর ব্যবস্থা, সব রকম এখানে ব্যবস্থা আছে। হ্যাঁ, একটা জায়গায় এখানে সবাই একসাথে তলে সবকিছু পেয়ে যাবে। এই যে এই দিকটা দিয়ে আমি আসলাম, এই দিকটা বাইপাস ধাবা আছে। আর আসার পরে এই যে দেখুন, এগুলো সবই সূর্যমুখী গাছ, পরপর এই দেখুন দুই দিক দিয়ে লাগানো আছে। আর এই সামনে হচ্ছে এই দেখুন গির্জা করা আছে, চার্চ। এটা হলো ঘোষবাড়ি গির্জা। আর এই গির্জার
এন্ট্রির দুই দিকে রয়েছে সূর্যমুখী ফুল। চলুন ভিতরটা যাব। এটা কিন্তু প্রতি রবিবার প্রার্থনা করা হয় বিকেল 4টে থেকে 6টা অবধি। তাহলে বন্ধুরা, আপনাদের হাতে যদি একটা দিন সময় থাকে, আপনার বন্ধু বান্ধব অথবা ফ্যামিলির সাথে এই প্রকৃতির কোলে এরকম সুন্দর একটা জায়গা ঘুরে যেতে পারেন। আর কলকাতা থেকে তো 2 ঘন্টা লাগে আসতে, আর নিজেদের গাড়িতেও আসতে পারেন চাইলে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।